নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট ইনফরমেশন থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। তার আগে বলে রাখি, যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেননি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো কি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিন। কারণ কি নিট 2026 সংক্রান্ত যা লেটেস্ট আপডেট এবং তথ্য আছে সর্বপ্রথম আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু নোটিফাই করে দিই। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে নেবেন। এই মোমেন্টে বা এই পয়েন্ট অফ টাইমের জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু খুবই প্রয়োজন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অলরাইট, তো যেমন কি আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিজিএমইআর এসএসকেএম এবং মেডিকেল কলেজ কলকাতার ব্যাপারে, কত কি কাট অফ যেতে পারে রাউন্ড ওয়ানে ওটার ব্যাপারে ডিসকাস করবো, এবং লাস্ট কলেজ দ্যাট ইজ এমজেএন কুচবিহারে কত কাট অফ যেতে পারে রাউন্ড ওয়ানে সেটার ব্যাপারে আমরা ডিসকাস করবো। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো সবার আগে যে ডেটাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ কলকাতার রাউন্ড ওয়ানের এক্সপেক্টেড কাট অফ কত কি হতে পারে। ভালো করে ক্যাটাগরি স্টুডেন্ট, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি স্টুডেন্টরা ভালো করে এই ভিডিওটা দেখে নাও এবং সেভ করে নাও, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটার যে পিডিএফটা আছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো, তাই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ইমিডিয়েটলি জয়েন করো। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এই বছরের কাট অফ ট্রেন্ড অনুযায়ী যেটা আমরা এখনো অব্দি অ্যানালাইসিস করেছি তার ভিত্তিতে যদি তোমাদেরকে আমি বলি, মেডিকেল কলেজ কলকাতায় রাউন্ড ওয়ানে আমরা জেনারেল ক্যাটাগরির অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা এক্সপেক্ট করছি 5,500 মতন আমরা এক্সপেক্ট করছি, এবং 5,500 অল ইন্ডিয়া র্যাঙ্কে যে নাম্বারটা আমরা এক্সপেক্ট করছি দ্যাট ইজ 630 +-10, ঠিক আছে? এর মানে কি 620 থেকে 640 অব্দি কিন্তু তোমাদের রাউন্ড ওয়ানের মেডিকেল কলেজ কলকাতায় কাট অফ এই বছরে যেতে পারে। ওকে, বোঝা গেল, খুবই সিম্পল। ওবিসি এ স্টুডেন্টের যদি কথা বলি, 12,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক রাউন্ড ওয়ানে তোমাদের কাট অফ থাকতে পারে। এক্সপেক্টেড মার্কসের যদি আমরা কথা বলি তাহলে 626 +-10, মানে 616 থেকে 636 অব্দি কিন্তু তোমাদের এই রেঞ্জটা থাকতে পারে। ওকে, ওবিসি বি এর যদি কথা বলি, 10,000 অল ইন্ডিয়া র্যাঙ্কে তোমাদের যে নাম্বারটা থাকতে পারে দ্যাট ইজ 628 +-10, মানে 618 থেকে 638 অব্দি থাকতে পারে। ইডব্লিউএস এর 26,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং এক্সপেক্টেড মার্কস 592 +-10, মানে 582 থেকে 602 অব্দি থাকতে পারে। এসসিতে যদি কথা বলি, দেখো 45,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক থাকতে পারে এবং তার করেসপন্ডিং যে এক্সপেক্টেড মার্কস যেটা আমরা এক্সপেক্ট করছি 570 +-10, মানে 560 থেকে 580 এই রেঞ্জে থাকতে পারে। এসটি যদি কথা বলি, 3,35,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক আমরা এক্সপেক্ট করছি এবং এক্সপেক্টেড মার্কস যেটা 348 +-10, মানে 338 থেকে 358। এবার অনেকজন কনফিউজড হয়ে যাবে যে স্যার আপনি এই কিছুক্ষণ আগে বললেন যে জেনারেলদের কাট অফ তো স্যার 580 +-10 থাকবে, তাহলে হঠাৎ করে এটা কি? ওটা হচ্ছে তোমাদের রাউন্ড ওয়ানের লাস্ট কাট অফ, মানে কোন কলেজে লাস্ট কাট অফ যাবে। এটা হচ্ছে টপ কলেজ ভাই। মেডিকেল কলেজ কলকাতা এবং আইপিজিএমই এর এসএসকেএম, এই দুটো কলেজ হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কেন পুরো অল ওভার ইন্ডিয়ার টপ কলেজ। তো এই কলেজে তো কাট অফ হাই থাকবেই, এটা তোমার নিয়ার অ্যাপ্রক্স অল ইন্ডিয়া কাট অফের মতন চলে যাবে, ঠিক আছে? তো ভালো করে দেখে নাও। যারা আমাকে বারবার জিজ্ঞেস করছিলে কি স্যার মেডিকেল কলেজ কলকাতা এবং আইপিজিএমই আর এসএসকেএম এ কেমন কি কাট অফ যেতে পারে সেটার ব্যাপারে আপনি বলুন, তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো, ঠিক আছে? এরপরেও কিন্তু আমি ডিটেল প্রত্যেকটা কলেজ ধরে ধরে আমি ভিডিও বানাবো, তাই যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ কি এই ইনফরমেশনগুলো যদি তোমরা মিস করো তাহলে আলটিমেটলি বুঝতেই পারবে না যে ভাই তোমার জন্য কোন কলেজটা, ঠিক আছে? ওকে, নেক্সট কাম টু দ্য কলেজ দ্যাট ইজ আইপিজিএমইআর এসএসকেএম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, 2026 স্ট্যাটিস্টিক অনুযায়ী আইপিজিএমইআর এসএসকেএম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের না, এশিয়ার ওয়ান অফ দ্য টপ নচ কলেজ, ঠিক আছে? তোমরা ডেফিনেটলি কিন্তু রাউন্ড ওয়ানে এই কলেজটায় কিন্তু অ্যাপ্রোচ করতে পারো যদি তোমাদের মার্কস এরকম থাকে। চলো আমরা মার্কসটা দেখে নিই কত কি যেতে পারে। জেনারেলদের জন্য আমরা যে অল ইন্ডিয়া র্যাঙ্ক এক্সপেক্ট করছি 7,500, এক্সপেক্টেড মার্কস 632 +-10, মানে 622 থেকে 642 এই রেঞ্জে মোটামুটি যারা আছো তারা এক্সপেক্ট করতে পারো। ওবিসি এ 14,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি এক্সপেক্ট করছি, এক্সপেক্টেড মার্কস 618 +-10। ওবিসি বি 12,000, এক্সপেক্টেড মার্কস হচ্ছে 623 +-10। ইডব্লিউ 27,000, এক্সপেক্টেড মার্কস হচ্ছে 591 +-10। এসসি দের 54,000, এক্সপেক্টেড মার্কস হচ্ছে 561 +-10। এসটি তে যদি কথা বলি 2,77,000, এক্সপেক্টেড মার্কস হচ্ছে 373 +-10। এবার চলে আসো এমজেএন কুচবিহার, দ্যাট ইজ লাস্ট যে কলেজটায় আমরা রাউন্ড ওয়ানে এক্সপেক্ট করতে পারছি যে কত সব থেকে নিম্নতম কাট অফ হতে পারে, সব থেকে কম কাট অফ কোনটা হতে পারে, যাতে আমরা সবাই একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারি। তো গভর্নমেন্ট কলেজের একদম লাস্ট কাট অফ বলছি, দেখে নাও। জেনারেলদের জন্য 42,000 অল ইন্ডিয়া র্যাঙ্কে 580 +-10 কিন্তু তোমাদের এই বছরে থাকতে পারে। ওবিসি এর যদি কথা বলি 49,000, করেসপন্ডিং মার্কস যদি কথা বলি 575 +-10। ওবিসি বি এর 45,000, এখানে কিন্তু তোমার নিয়ার অ্যাপ্রক্স আমি যদি কথা বলি
578 প্লাস মাইনাস 10 তোমরা কনসিডার করতে পারো, বা 579 অব্দি যেতে পারে। এখানে যদিও বা আমি 575 লিখেছি, এটা একটা আমি ইন জেনারেল লিখেছি। ইডাব্লিউএস এ যদি কথা বলি 1,10,525 প্লাস মাইনাস 10 তোমাদের যেতে পারে। এসসি যদি কথা বলি 1,60,000 এবং এক্সপেক্টেড মার্কস যেটা 490 প্লাস মাইনাস 10। এসটি যদি কথা বলি 5,85,000 এ তোমাদের যে র্যাঙ্ক হতে পারে 260 প্লাস মাইনাস 10, এটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক বা মার্কস তোমরা বলতে পারো। তো এই হচ্ছে আমি তোমাদেরকে একদম টপ দুটো কলেজের কথা বললাম, এবং সব থেকে কম যে কলেজটা দ্যাট ইজ এমজেএন কুচবিহারে আগের বছরও কাট অফ কম গেছিল, তার আগের বছরও গেছিল, এই বছরও আমরা এক্সপেক্ট করছি যে এমজেএন কুচবিহারেই কিন্তু তোমাদের ফাইনাল কাট অফটা এন্ড হবে, সব থেকে কম কাট অফ এই কলেজেই থাকবে। ওকে, আচ্ছা, যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা যারা পেড কাউন্সিলিং সার্ভিস নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি পুরো ডিটেলস তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা ডেফিনেটলি ফর শিওর জয়েন করো। আরেকটা জিনিস স্যার, শুধুমাত্র পেড কাউন্সিলিং কেন করছেন? যারা ফ্রিতে কন্টেন্ট চাইছো তাদের জন্য বলছি, কিচ্ছু করতে হবে না, ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। এ টু জেড কাউন্সিলিং রিলেটেড যা যা ভিডিওস আছে, যা যা ইনফরমেশন আছে, আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে। বাট যারা পার্সোনালাইজড কাউন্সিলিং গাইডেন্স চাইছো, তারা 1-to-1 এসে কমিউনিকেশন করতে চাইছো, তাদের জন্য বলে রাখছি তারা অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ডিটেলস দেবো। আরেকটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু একটা অফলাইন সেমিনার কিন্তু আমরা কন্ডাক্ট করছি। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো ডিটেলস পেয়ে যাবে। যারা যারা ফ্রি অফলাইন সেমিনারে অ্যাটেন্ড করতে চাইছো তারা অবশ্যই আমাকে একবার নক করে দেবে, কারণ কি অনেক গার্জেন আসছে, আমরা লিমিটেড বাচ্চাদেরই কিন্তু অফলাইন সেমিনারও আমরা অ্যারেঞ্জমেন্ট করাচ্ছি, ঠিক আছে? তাই অবশ্যই আমাকে একবার আগে থেকে ইনফর্ম করে দেবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কি এর পরেও কিন্তু আমরা কলেজ ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভিডিও আমরা আপলোড করবো। এরপরে আমরা সেমি গভর্নমেন্টের কত কি কাট অফ হতে পারে সেটাও আপলোড করবো, এবং কাউন্সিলিং কিভাবে না হবে তার A to Z পুরো ডিটেলড ভিডিও আমি তোমাদেরকে প্রস্তুত করবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও। খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।